হাজার লোক বাঁচাইতে পারি, আমরা 19টা ফ্যামিলিরে আমরা মেয়রে বাঁচাইতে পারে না, আমরা সরকারে বাঁচাইতে পারে না, আমরা ভারতের নাগরিক না, আমরা কই যাবো? আমরা যদি 5,000 মানুষ 5,000 মানুষ বাঁচাইতে আমরা 19টা ফ্যামিলি না, 19টা ফ্যামিলি কি তাকে বাঁচাইতে পারে না? সরকারে বাঁচাইতে পারে না। সরকারের সবকিছু গাইডলাইন মাইনে আমরা রইছি ওখানে বইয়া আমরা দিতেছে হ্যান্ড ওভার সরকারের কাছে এতটুকুই আমরা দেন হ্যান্ড ওভার করুক তাড়াতাড়ি, নাইলে আবার আমরা এবার হয়তো পিঠা খামো নাইলে পিঠা Bubagrakhor Agotolani Joypur Amsayo Thai Seglamumai Kitingai Urnangai Thanga Thai Segnani Patanibo Koroksha Panganang Borobai Kasujamani by Urnangai Thanga Patimung Bubagrakhor Agotola Joypur Amsayo Patimat Hayo Police Paye Tong Halo Teraza Kusang Kusang Klaye Yakho Tubi Manka কাগজটি যতক্ষণ পর্যন্ত আপনাদের নামে হইতো না আর কি হইছে না যতক্ষণ আমরা না বললে আমরা নামে কাগজ হইব কেমনি? এটা আপনারা কে কাগজ হইব কেমনি? আমরা নামে কাগজ স্যারের কাছে আইছে, স্যারের জিজ্ঞাসা করেন, স্যারের পাঠাইছে না, স্যারের জিজ্ঞাসা স্যারে কে দেন টাকা না রাখেন তো আমি একটা কথা বলি স্যার আর আপনি যার কাছে দরকার উনি ঠিক জানাইলে এখানে ডিএম স্যার তাদের কাছে পাঠাইছে। এটা আকাশ আর বুঝছেন না কথা এই স্যার অনেক বড় যার কাছে আপনার দরকার ওইখান থেকে কাগজ আইতে লাস্ট ওনার কাছে আইব, উনি আপনার কাছে শুধু এটা সার্ভ করবো, ওনার এই ক্ষমতা নাই যে আপনারা এখানে কিছু করে দিয়ে ঠিক আছে? তো আপনারা একটু অপেক্ষা করেন, ঠিক আছে? আমরা আর অপেক্ষা করব না, আমরা অপেক্ষা করলে না, অপেক্ষা করব আমি এখানে বই অপেক্ষা করব, আমরা অপেক্ষা আছি না, আমরা অপেক্ষা আছি আমরা অপেক্ষা আছি আমরা যদি কাগজ মানু এখানে আমরা ওখানে যাইতে রাজি, আমরা ওখানে স্যার আমরা স্যারের কাছে কাগজ আছে, আমরা আজকে জনের নামে কাগজ আছে আমাদের প্রত্যেকের কি উচিত করতে প্রশাসনদের সাহায্য করা উচিত। আমরা তো স্যার এর আগে আমরা সহযোগিতা করছি, আমরা নিজে ইচ্ছাতে ভাঙিয়ে দিচ্ছি আমরা উচ্ছেদ হইছি আগস্টের 29 তারিখ আমরা হইতেছে আমরা প্রশাসন কইছে এবং এলাকা বিধায়ক মন্ডল আছে তারা কইছে তোমরা একটা ব্যবস্থা হইব, আমরা মেয়র সাহেব কইছে ব্যবস্থা করা হইতাছে, আমরা ডিএম সাহেব কইছে ব্যবস্থা হয়ে গেছে বাতুলা খাওয়া নিতে না দিন মজুর কাজ কইছে আমরা যাইতাম না আমরা এত আমরা তামরা আমরা যাব না ঠিক আমি জানি না স্যার। আমি আপনাকে একটা কথা বলি, আমাকে যিনি পাঠাইছেন এসডিএম সাহেব আমার কথা কইতে না, তো আপনারা যদি মনে করেন এখান থেকে 2-4 জন গিয়ে আসলে এসডিএম স্যারের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ আমরা কথা কইতে রাজি, তবে এতে যাইতে রাজি আমরা এখানে আমরা এতে যাব না, আমরা সাহায্য করার জন্য আমরা যাই হইলো আপনাদের ব্যাপার। আমি একটা কথাই বলি, আমরা যেটা মেসেজটা দেওয়ার জন্য পাঠাইছেন হ্যাঁ ও পাইছি তারা দেখতাছ করবেন না না আমরা কেন নি রাস্তার ওই পাশে কাজ করতে আছে, আমরা তামরা অধিকার সবারই আছে না স্যার আমরা এখানে কাম করতে থাকো, আমরা অসুবিধা না করে তারা কই আসবে না ব্যাপারটা দেখছি আমরা কোন দিন ভালো লাগাইতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কোনো কাগজ লাগানো হয়েছে বুঝছেন, এটা জায়গা জায়গা জমা দেওয়া আছে আর শুনছি বিয়ে যদি আমি বিয়ে সাবের লাগা বিয়ে তাহলে বিয়ে সাবের বিয়ে হইছে একদম আমি আমার একটাই কথা, আমি একটাই কথা, আমাকে যেটা খবরটা দেওয়ার কথা কইছেন আপনাদের এখানে এসে অত এসডিএম সাহেব নিজেই আসতেন, একটা মিটিং আছে ওনার সাথে এবং আমারও ডাক্তার আমি একটাই কথা বলবো যে যেটা কার জায়গা আপনারা যতক্ষণ পর্যন্ত উদ্যোতন কর্তৃপক্ষ থেকে শুষ্ক কাগজ পাইছেন না এখানে মধ্যে আপনারা কোনো কিছু করবেন। আমরা স্যার গভর্নমেন্টের জায়গা, তো আমরা গভর্নমেন্টের জায়গার মধ্যে তাম্বু কাটাঙ্গামু এই সমস্ত সরকারি জায়গাতে সরকারি আমরা কিছু না এখন বর্তমানে
এই জায়গাতে ওই জায়গা তাবু টাকা না আমি এর জন্যই আমি আপনাকে যে আপনারা এখান থেকে আপাতত এই জায়গা থেকে আপনারা হ্যাঁ ঠিক আছে 2-4 জন গিয়ে এসডিএম স্যারের সঙ্গে 2 জন বা 3 জন জনের নামে এটা কাগজ কারার কাছে গিয়ে 19টা পরিবার নদীতে ভাইসাইছে আমরা যখন নাম নেই আমরা আমু তারা ইচ্ছা করলে আমরা আমু রামনগর 36 নং ওয়ার্ডের আমরা গত আগস্টের 29 তারিখ আমরা হাওড়া নদীর পাড়ে আছিলাম। আগস্টের 29 তারিখ আমরা উচ্ছেদ হয়েছি। আমরা নিজের স্বেচ্ছায় উচ্ছেদ হয়েছি, কারণ আমরা ডিএম স্যার, এরপরে এসডিএম স্যার, ডিসি, আমরা মেয়র সাহেব, আমরা কাউন্সিলর, আমরা বুথ প্রেসিডেন্ট সবাই আমরা আশ্বাস দিছে আমরা পরবর্তী জায়গা দেওয়া হইব, তোমরা ওখানে অশৃঙ্খলা না করে ওইটা দাও। তা আমরা ভাবছি অশৃঙ্খলা দেওয়ার দরকার নেই, আমরা পরবর্তী আমরা দিবই। তা আমরা অশৃঙ্খলা করছি না, আমরা উঠে গেছি। এখন উঠে গেছে পরে আমরা জায়গা পাওয়া গেছে, তারা ওই বিচারে দিচ্ছে, তার ওই বিচারে জায়গা পাওয়া গেছে। এখন আমরা হ্যান্ড ওভার করছে না, 6 মাস হয়ে গেছে হ্যান্ড ওভার করছে না। তাই আমরা আজকে 19 ফ্যামিলি আইছি, আমরা বাধ্যতামূলক আমরা 19 ফ্যামিলি আইছি দহলে। তাই দহলে যে একটানি 16 ঘন্টা জায়গা, যে প্রভাবশালী লোক এত বছর দখল করে, প্রায় অনেক বছর ধরে দখল করে খাইতেছে, তাই নিয়ে অনেক প্রভাবশালী লোক। তো আজকে আমরা গরিব মানুষেরা যদি জায়গাটা না হ্যান্ড ওভার না করে, সেটা প্রভাবশালী লোকেরা কেড়ে খাওয়া অনে দিয়ে রাখছে। তারা আমরা আক্রমণ করছে, মানে পুরুষরা শুধু লাঠি বান্ধা, মহিলারা মানে কিভাবে ব্যবহার করছে, কিভাবে ধরছে, এটা কি তার কোনো বোঝানোর কোনো প্রশ্নই নেই। মানে মহিলারা এই যে একখানি জায়গা আপনাদের দেওয়া হয়েছে, এই জায়গাটা বর্তমানে কার মানে দখলে আছে? আমরা ওখানে সরকারের দখলে আছে। আমরা বলেছে যে তোমরা বিচারাই দো ইয়া দো, আমরা তোমরা দিতে রাজি। তো সব কিছু হয়ে গেছে, এখন আমার কাছে হ্যান্ড ওভার হয়েছে না। তো আমরা ওই যে জিনিসপত্র এনে রাখছি, যে এডি আমরা এই যে কাজ চলতেছে না করছে এনতে সরাইতাম, তো আমরা জিনিসপত্র লয়ে কই যাবো। তা আমরা কইছি আমরা যেহেতু সরকারি জায়গা আছে, আমরা লিগে তো এটা ব্যবহার মানে বার করা হয়েছে, তা আমরা লিগে বার করানোর লিগে আমরা তো এর লিগে আমরা জিনিসপত্র নিয়ে এসে আমরা গেছি। তারপরে যে বুক করে খাইতো, প্রভাবশালী লোকটা বুক করে খাইতো, তাই নাম সেমুদ মিয়া, বুক করে খাইতো, উনি ওনার পরিবার এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে, মানে সব বেশিরভাগ পুরুষ মানুষ, আমরা তো মহিলারা গেছি, মানে তারা মানে শারীরিকভাবে যে কোনো জায়গা কিতা কুমার মুখের বলা যাবে, মানে ভিডিও বানাতে আমরা বানিয়ে রাখছি। যেহেতু এটা সরকারি জায়গা, উনি কিভাবে দখল করে রাখছে? তো উনি কিভাবে দখল করে, এটাই আমরা তো প্রশ্নটা, আমরা কাগজপত্র সব করে রাখছি, এটার প্রশ্নটা উনার মতন মানুষ কেমনে দখল করে রাখে? তারা উনা নদীর পার থাকে না, আমরার মতন গরিব না, উনি অনেক প্রভাবশালী লোক, উনি কেমনে এত বড় জায়গা দখল করে? আমার সরকারের কাছে এতটুকুই আবেদন, উনি এত বড় জায়গা কেমনে দখল করে? আপনাদের কি এই জায়গাটা দেওয়া হয়েছিল? আমাদের জন্য সাজেস্ট করা হয়েছে এই জায়গাটা। কতজন মানে 19 ফ্যামিলি লেগে সাজেস্ট করা হয়েছে, এখন হ্যান্ড ওভার হয়েছে না। হ্যান্ড ওভার হয়েছে না, আমরা জিনিসপত্র এনে কাজ করে চলতেছে, জিনিসপত্র কইরাও এলাকা আমরা সরকারি জায়গা পাইছি, এলাকা সরকারি জায়গা নিয়ে আমরা জিনিসপত্র অন্তর্পক্ষে রাখতেছি। বাচ্চারা পরীক্ষা 10 তারিখ ফেব্রুয়ারি মাসে, 23 জানুয়ারি, তো আমরা কইতাম ওই ডিগ্রি নিয়ে এলাকা আমরা জিনিসপত্র নিয়ে গেছি। কিন্তু ওই প্রশাসনের আরে প্রভাবশালী লোকে একটা গুন্ডা ফান্ডা আনছে, মহিলাদের আফে তাফে আঘাত করছই, আফে তাফে জায়গা ধরছেও, কি তার কোনো মুখের কোনো ভাষা নাই, আর ভাষা তো অতিরিক্ত। জানা গেছে যে ডিএম অফিস থেকে আপনাদের 9 জন ফ্যামিলি আমরা 9 জন ফ্যামিলি আমরা সাজেস্ট করা হয়েছে কাগজপত্র লিয়ে, কিন্তু আমরা চাইছি না আমরা 8 জন 9 জন, আমরা চাইলে পুরো মানুষই পাই। সেই জায়গার মধ্যে মানে সরকারের বা পুলিশের কোনো ভূমিকা আসলো নি? পুলিশ আসলো নি? পুলিশ আসে না, তারা পক্ষে দিয়েছে, আমরা পক্ষে কইতাছে তো ফিডাফিডি মারামারি হইতো না, লাশ আয়ানি মন নাইলে না ফিডাফিডি তোমরা ঘুম। আপনারা কি আজকে ঘর উঠাইতে গেছেন? আমরা ঘর উঠাইতে আমরা উঠাই লাইছি, হের বাবা মানে যে প্রভাবশালী লোকটা, আমরা কোনো ঘর তুলছি না, আমরা তিরপাল দাইকা আমরা কিন্তু আজীবনে লেগে গেছি না, তিরপাল টাইঙ্গে আমরা জিনিসপত্রের অন্তর্ভুক্ত বাসায়। আমরা বাচ্চারা পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, ওরারও তো প্রোগ্রাম আছে বাচ্চারা। আগের ফাইনাল অ্যানুয়ালি পরীক্ষা খুবই খারাপ গেছে, এখন না ফাইনালি পরীক্ষা
তাহলে আমরা কই যাবো? এখন কি চাইতেছেন? আমরা চাই সরকারের কাছে এতটুকু আবেদন আমরা হ্যান্ড ওভার করে দেবো। আমরা অতটুকু সরকারের কাছে রিকোয়েস্ট আমরা হ্যান্ড ওভার করে দেবো। সব কিছু ক্লিয়ার, আমরা কিন্তু কোনো কারোরে ধরে গেছি না, আমরা সব কিছু ইগেলভাবে গেছি, সব কিছু ইগেলভাবে গেছি, কেড়ে দিত না। আমরা এটা পাওয়া গেছে, এখন সরকারের মাধ্যমে আছে, সরকারের মাধ্যমে থাকলে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি না কেন? আমরা মেয়র সাহেব কইতাছে তোমরা দিমু, তোমরা যাও, কই পাইতাছি না তো, কেড়ে দিতেছে না। এর লেগে আমরা বাধ্য বলে, কারণ 10 তারিখ আমরা বাচ্চারা পরীক্ষা পড়াবো কোন দিন? পড়াবো কোন দিন? আমরা 23 তারিখ 23 জানুয়ারি 26 জানুয়ারি বাচ্চারা তো একটা ফিসেশন লয়ে রাখে যে এমন করবো সেমন করবো করতে জাবরাটা ভেঙে দিছে। আমরা প্রথম ডিএমএ কইছে তোমরা জাবরা তুলা তাও তোমরা ব্যবস্থা করা হইতেছে, কখনো ব্যবস্থা। আগস্ট 29 তারিখে উচ্ছেদ হইছে, আজকা কয় তারিখ? আজকে 19 তারিখ, জানুয়ারি 19 তারিখ, ওই মাস হইছে। আপনারা কই না দেখেন আমরা কোনো ভুল করছি? বিগত ছোটোর থেকে এই নদীর পাড়ে আসছিলাম, আমরা মা বাবা সবাই। হ্যাঁ, তো আমরার কথা হয়েছে কি, আমরা তো এর থেকে উচিত করছে পরে আমরা সরকারের যতটুকু সহযোগিতা করছি, সরকারে কইছে এখানে কোনো গ্যাঞ্জাম করবা না, এখানে কিছু করবা না, তোমরা লাগে বিকল্প ব্যবস্থা করা হইব। যেহেতু বিকল্প ব্যবস্থা করা হইব, আমরা প্রথম নোটিশ আইছিল এই আগস্টের 8 তারিখ আমাদের কাছে আইছিল। হ্যাঁ, তো হ্যাঁ আগস্টের 8 তারিখ আইছিল। তারপরে আছে না আমরা আগস্টের 29 তারিখে আবার আমরা উড়াই দিছি। তো আমরা কাছে আমরা কইছি বিকল্প পরিবর্তন, আমরা কইছি শুধু নোটিশের ভিতরে লেখা, আমার কাছে একটু ইয়া ছিল। তো আমরা গেছি SDM এর কাছে, SDM এর কাছে প্রথম নোটিশে SDM এর কাছে গেছি। SDM আমরা কইছে একটা টোকেন দিয়ে দিছিল, 19 ফ্যামিলির একটা টোকেন দিয়ে দিছি। ওই টোকেনের অনুসারে আমরা পরে আবার আই পড়ছে দ্বিতীয় নোটিশ আওয়ার পরে অক্টোবরের যে নোটিশটা আইছে আটে, এটা দ্বিতীয় নোটিশ আইছে। দ্বিতীয় নোটিশ আওয়ার পরে আমরা কইছে তোমরা গিয়া অফিসে দেখা করো, SDM অফিসে। তো আমরা SDM এর লগে না, আমরা ডাইরেক্ট DM স্যারের লগে দেখা করছি। হ্যাঁ, DM স্যারের লগে দেখা করে না। তো DM স্যারে কইছে ঠিক আছে আমরা এমন ব্যবস্থা তোমরা লেগে করবো, তোমরা আপাতত না তারা ইয়া করো, সহযোগিতা করো। সরকারের কাজে আইসি যেহেতু ওদের বানাইছে, এটা রিক্সি জায়গা, এটা লেগে তোমরা সহযোগিতা করো। তো আমরা বলবো ঠিক আছে রিক্সি জায়গা সহযোগিতা করে দিই। তো আমার কথা হয়েছে কি, তাই সহযোগিতা কইরা দিছি সবাই, মানে তারা আমরা ঘর বাড়ি ভাঙ্গা দিছে, আমরা উড়াইয়া নিয়ে সাইডে রাখছি। তারা রেডিও ইয়ানো আমরা ঘর তুলে কদিন থাকতাম, কইছি টাপুটাঙ্গে থাও স্যার, আমরা কই থাও তোমরা টাপুটাঙ্গে থাও, নদীর দরকার রাস্তা উল্টা সাইডে থাও। তা আমরা কই স্যার যে জায়গাটা ভাঙছে এই জায়গাটা আপাতত থাই, কথা হয় কোনো অসুবিধা নেই, যতদিন যাবত কাজ না ধরাও এতদিন যাবত থাও। তো তারা অনেক কাজ ধরতে হয়েছে, তারা টাপু ভাঙ্গা দিচ্ছে, ভাঙ্গা উঠতে গেছি কে। তো আমরা তো অনেক দিন ধরে এই মেয়র সাহেবের থেকে দইরা, কাউন্সিলর থেকে দইরা, বুট প্রেসিডেন্ট থেকে তার কাছে সব ডেইলি টু ডেইলি আমরা হেরার কাছে গেছি। হেরা ওইটা কই দেওয়া তো না, হেরার কাছে গেছি না। তো তার কাছে যাওয়াতে তারা একটুই কথা কইছে আমরা দিব, আমরা ব্যবস্থা হইব, বিকল্প ব্যবস্থা হইব। আজকে এনো জায়গা আছে একজনের জায়গা, তাই না আজকে 30-40 বছর ধরে তাই না খাইতেছে, তাই না আমি ছোটোর থেকে তাই না আমার চিনে, তাই না 30-40 বছর খাইতেছে। আমরা তো কত হয়েছে কি তাই না 30-40 বছর ধরে তাই না খাইতে পারে। তো আমরা যদি 30-40 বছর থাকি তাহলে আমরাও উড়াইতে পারে, তাই না কি লেগে সরাইতে পারেন, তাই না এটার থেকে তাই না কি লেগে এই জায়গাটার থেকে তাই না সরাইতে পারে না। হ্যাঁ, তাই না কইছে একটুই কথা কইছে, হনও কইছে, তাই না একটুই কথা কইছে। আজকে পার্টির লেগে আমরা বলে এতদিন কিছু কইছে না, আজকে লেগে তাই না এই কথা কইছে আমরা, তাই না পার্টির লেগে কিছু কইছে না আজকে এতদিন, খালি এক কথা পার্টির লেগে, নাহলে হলো মাইরা লইলে বাইরে, তাই না লাঠি লইছে, বেন্দা লইছে আমার। তো আমরা বললাম এতে কোনো রিয়াকশন করছি না, তাই না মেয়ের থেকে দইরা, তাই না ছেলের থেকে তো সবাই পার্টির লেগে শুধু পারছি না, শুধু পার্টি। আমার কাছে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, যদি আপনারা সাংবাদিক সাউন্ড ফুটেজ নিতেন আমরা এটা দিতে রাজি আছি। হ্যাঁ, তাই না কিতা করছে আমরা লোকে। তো আমরা এতটুকুই চাই, আমরা যাতে সরকারে আমরা পুনর্ব্যবস্থা করে, আমরা যে কোনো জায়গা করো না, পুনর্ব্যবস্থা করছে তারা পুরো হ্যান্ড ওভার করতেছে না, তারা কিসে যেন কথা না, এটা সরকার জানে আর তাদের অধিকাররা জানে। ইডি আমার কাছে আমরা এতদিন যাবো তো মেয়র সাহেব কইছে আমরা দিচ্ছি তুমি টেনশনই করো না। আজকে বিগত 6-7 মাস হয়ে দিতেছে। তো এইটাই আমার বক্তব্য কি তার আপনার মাধ্যমে।